ঈদের আগের রাজধানীর শপিং মল ও ফুটপাতে কমেছে ক্রেতা উপস্থিতি। এবার ঈদ কেন্দ্রিক ব্যবসায় নানা প্রত্যাশা পূরণ না হওয়ার কথা জানিয়েছেন বিক্রেতারা। বলছেন পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দামে। ক্রেতারাও তুলনামূলক কম কিনছেন। দোকান মালিক সমিতির তথ্য বলছে ঈদ ঘিরে পোশাক খাতে বাণিজ্যের পরিমাণ ৩৭,০০০ কোটি টাকার বেশি। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। রাজধানীর শপিং মল আর ফুটপাতের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। যদিও বুধবার বিপণী বিতানগুলোতে তুলনামূলক কম ছিল ক্রেতা উপস্থিতি। নগরবাসীর বড় একটি অংশ ঢাকা ছাড়ায় যার অন্যতম কারণ বলে মনে করছেন দোকানিরা। এবারের ঈদে আশানুরূপ বিক্রি না হওয়ার কথা জানালেন অনেক বিক্রেতা। বলছেন উচ্চ মূল্যস্ফীতির কারণে পোশাক কিনতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। এছাড়া পোশাকের দাম বৃদ্ধিও বিক্রি কমার অন্যতম কারণ। দ্রব্যমূল্য অনেক কিছু দাম বেড়ে গেছে, তো যে কারণে মানুষের দৈনন্দিন চাহিদার পরে পোশাক তো একটা বিলাসিতার চাহিদা, তো এটা পোষায় নিতে পারতেছে না। যারা মধ্যবিত্ত তাদের জন্য তো আরো কষ্ট হচ্ছে, যে একটু সবাই চাচ্ছে রিজনেবলের মধ্যে নেওয়ার জন্য, কিন্তু ওরকমটা হয়ে উঠছে না, নিতে পারছে না। গতবারের তুলনায় এবার কি অনেকটাই খারাপ, অতটা ভালো না। শপিং মলগুলোর চেয়ে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে বেশি ভিড় ছিল ক্রেতাদের। এসব দোকান নিয়ে অভিযোগ থাকলেও স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দসই পণ্য কিনছেন অনেকেই। আগে এক জোড়া জুতো দেখে গেছি 800 টাকা, এখন এই জুতো জোড়া 1000-1200 টাকা। নর্মালে যেরকম দাম ছিল তার চেয়ে অনেক বেশি, যেটা 350 টাকা ছিল একটা শার্ট কিনতাম বাচ্চাদের জন্য বা এর জন্য, ওটা এখন 550-600 টাকা চাচ্ছে। মধ্যবিত্ত আসে, বড় লোক মানুষ আসে, সবাই মিলেই আসে। যার বাজেট যেমন, আমরা কম লাভ করি, সেল বেশি করি, এই জন্য আমাদের ক্রেতা বেশি। একাধিক গবেষণার তথ্য বলছে ঈদ কেন্দ্রিক শুধু পোশাক খাতে ব্যবসা হয় প্রায় 37,500 কোটি টাকার। এইবারে রমজানটা বোধহয় আমাদের খুব বেশি ভালো যাবে না, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আসলে প্রচুর বেচাকেনি হয়েছে। যদিও আমাদের টাকার সঙ্গে আমরা গত বছর তুলনা করলে কিন্তু টাকার সঙ্গে আমরা কিন্তু এগিয়েছি, বাট যদি আপনি পণ্যের হিসাব দেখেন যে আমরা গত বছর কত নাম্বার অফ পিস কত বিক্রি করেছি, এবার কত বিক্রি করছি, সেখান থেকে কিন্তু আমরা প্রায় 20% পিছিয়ে আছি। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য বলছে শুধু ঈদকে কেন্দ্র করে দেশে ব্যবসার পরিমাণ প্রায় 1,70,000 কোটি টাকার, যা প্রতি বছরই বাড়ছে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। টানা ঈদের বন্ধেও পুরোদমে সচল থাকবে চট্টগ্রাম সমুদ্র বন্দর। ভিড়বে জাহাজ, পণ্য ওঠানামা সহ চলবে খালাসও। আমদানিকারকদের সুবিধার জন্য খোলা রাখা হবে বেসরকারি কন্টেইনার ডিপো অফডফ। তাই বিশ্বের বিভিন্ন বন্দরের সাথে সামঞ্জস্য রাখতে ব্যবসায়ীদের পণ্য খালাস কিংবা আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার আহ্বান বন্দর চেয়ারম্যানের। আহাদুল ইসলাম বাবুর ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের টানা বন্ধেও সচল থাকবে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম। আন্তর্জাতিক বন্দর হওয়ায় বিদেশি জাহাজ ভেড়া কার্যক্রম চালু রাখতে এমন উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ফলে সমুদ্র বন্দরে এসে আর অলস সময় কাটাতে হবে না বিদেশি জাহাজকে, গুনতে হবে না বাড়তি ভাড়াও। ঈদের সময় কিন্তু বন্দর চালু থাকে একটা সার্টেন পিরিয়ডের জন্য, কয়েক ঘন্টার জন্য, যে নামাজ টাইমটা, বিশেষ করে ঈদের নামাজটা, সেই সময়টা আপনার আমাদের কার্যক্রম কয়েক ঘন্টার জন্য একটু এই দুটাই ঈদেই। বন্দর ব্যবহারকারীরা বলছেন শ্রমিক ও পরিবহন সংকটে ঈদের বন্ধে পণ্য খালাস কঠিন হবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। সমন্বয়টা আসলে আমাদের ঠিকমতো হচ্ছে না, বিশেষ করে ব্যাংকের কিছু যে এলসি ওপেনিং যে ব্যাংকগুলো আছে, যে তাদের কিছু ব্যাংকগুলোকে খোলা রাখতে হবে বিশেষ বিবেচনায়। পাশাপাশি আমাদের যারা রপ্তানিকারক আছেন এবং আমদানিকারক আছেন, তাদের যদি ওয়্যারহাউসগুলো, যদি তাদের গোডাউনগুলো যদি বা খোলা রাখার ব্যবস্থা করেন। বেসরকারি কন্টেইনার ডিপোর মালিকরা বলছেন ব্যবসায়ীদের সুবিধার্থে বন্ধেও চালু রাখা হয়েছে তাদের অফ ডক। এমন বাস্তবতায় বন্দরের সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ দিচ্ছে বিজিএমএ। চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এটা আরো বেশি সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই চট্টগ্রাম বন্দর যেন শুধু বাংলাদেশের কাজে ইউজ না হয়ে এই জোনের এশিয়া মহাদেশের কাজে ইউজ হয়, সেটার জন্য আমি ব্যবসায়ী হিসাবে জোর দাবি জানাচ্ছি। এদিকে ঈদের ছুটিতে মহাসড়কে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা থাকলেও চালু থাকবে বন্দরের পণ্য পরিবহন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদ উল ফিতরের আগেই শতভাগ পোশাক কারখানা বেতন বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কোচি। বুধবার দুপুরে
সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, এবারের ঈদে নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন বোনাস দিতে হচ্ছে, যা অনেক কারখানার জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশে সংগঠনের 22টি টিম কারখানাগুলো পরিদর্শন করেছে। পরিদর্শনে 25টি কারখানায় শ্রম বিষয়ক কিছু সমস্যা পাওয়া যায়, যা পরে সমাধানও করা হয়েছে। এবারে ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন বিকাশে ঈদ কেনাকাটা। দর্শক, স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে নিউজ 24-এর বিশেষ আয়োজন বিকাশে কেনাকাটায়। আজ আমরা এসেছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ইংলটের একটি শোরুমে, যেখানে ঈদ উপলক্ষে কেনাকাটা করে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক। ইনলটের এই শোরুমটিতে পাওয়া যাচ্ছে কাজল, আইলাইনার, লিপস্টিক, মাস্কারা, প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, হাইলাইটার, ফেস পাউডার সহ আরও অনেক বিউটি অ্যাক্সেসরিজ। আমার ওয়াইফের জন্য এবং আমার একটা মেয়ে বাচ্চা আছে, ওদের জন্য কেনাকাটা করতে আসছি। ঈদে যে অফারগুলো দেয়, এই জন্য আমরা ক্রেতা হিসাবে বিকাশকে ধন্যবাদ জানাই। রেসপন্স ভালোই পাচ্ছি, তারা হচ্ছে ক্যাশব্যাকটা পেয়ে কেউ হচ্ছে 150-200 এরকম করে পাচ্ছে, তো তারা হ্যাপি। যেমনটি উনি বলছিলেন যে ঈদ উপলক্ষে আপনি এই ইংলটের শোরুম থেকে কেনাকাটা করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাচ্ছেন। আপনাদের জন্য এই অফার চলবে 4 রাত পর্যন্ত। বিকাশের মাধ্যমে কেনাকাটা করুন, সবার ঈদ হোক আনন্দের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। সুনামগঞ্জে টানা বৃষ্টি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় তলিয়ে গেছে হাওড়ের কয়েকশো একর কাঁচা ধান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগ। সুনামগঞ্জ থেকে বোরহান উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আর কদিন পরেই পাকা ধান ঘরে তোলার কথা ছিল সুনামগঞ্জের কৃষকদের, কিন্তু অসময়ে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে দেখার হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় তলিয়ে গেছে আশপাশের 7 গ্রামের কয়েকশো কৃষকের 500 হেক্টরের বেশি কাঁচা ধান। ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষক। ধান কেটে গরুকে খাওয়াতে বাধ্য হচ্ছেন তারা। লাগাইছো কি ও বাঙাই 10টা বছর বাঙি যায় হারে বছর ছিল বেরি হন্দে আমরা খেতা তো আমরা বাসি আমরা এই বান্ধে আমরা চলিলাম। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। যারা ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে যাতে তারা সরকারি সহায়তা পায় এই ব্যাপারে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। সুনামগঞ্জে এবছর 2,23,407 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,70,200 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুদ্ধ করে নয়, বন্ধুত্ব আর কূটনৈতিক তৎপরতায় ভারতের কাছ থেকে 91 বিঘা জমি বুঝে পেল বাংলাদেশ। দীর্ঘ 70 বছর পর ঠাকুরগাঁও সীমান্তবর্তী বাংলাদেশি জমি বুঝে নেয় বিজিবি। এদিকে জমি পাওয়ার খবরে খুশি সীমান্তবর্তী মানুষ। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির জগদল ও বেউরঝাড়ি সীমান্তে বাংলাদেশের খতিয়ানভুক্ত 91 বিঘা জমি ভারতের কাছ থেকে বুঝে পেয়েছে বিজিবি। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন স্ট্রিপ ম্যাপ পর্যালোচনা করে জমিগুলো বাংলাদেশের বলে নিশ্চিত ছিল। 1 মাস আগে বিজিবির আহ্বানে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক শুরু হয়। জোরালো দাবি উপস্থাপন করে বিজিবি। পরে 6 ও 7 মার্চ বাংলাদেশ ও ভারতীয় সার্ভে বিভাগের প্রতিনিধিরা বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে যৌথ জরিপ ও পরিদর্শন করেন। আলোচনার মাধ্যমে 2 দেশের মধ্যে জমি বিনিময় করা হয়। জমি পেয়ে খুশি সীমান্তবর্তী মানুষজন।
ভারত বাংলাদেশে পতাকা বৈঠকের মাধ্যমে এটা বসার সিদ্ধান্ত করার পরে দুই দেশেরই সার্ভেয়ার নিয়ে বাইর করার ব্যবস্থা করে। আমাদের এখানকার লোক এখন কৃষকগুলো আমরা যারা আছি আমরা খুব খুশি। এর মধ্যে জগদল বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় 15 বিঘা এবং বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় 76 বিঘা জমি রয়েছে, যাতে 77 বিঘা আবাদি জমি, 11 বিঘা চা বাগান ও 3 বিঘা নদীর চর। আর ভারতকে 23.5 বিঘা জমি বুঝিয়ে দেয় বিজিবি। জমি তো অবশ্যই 91 বিঘা জমি, একটা বড় একটা জমি। এগুলো পাওয়ার পরে এখন জেলা প্রশাসন ডিসি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, তো ইউনো মহোদয় অলরেডি এলাকা ভিজিট করেছেন। জমিগুলো বাংলাদেশের এখন দখলে রয়েছে, তো পরবর্তীতে ডিসি মহোদয়ের এখতিয়ারভুক্ত উনি জমিগুলোকে কাগজপত্র যাচাই বাছাই আনতে পরবর্তী কাজে গ্রহণ করবেন। ভারতের কাছে প্রাপ্ত জমিগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।